সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মনে হয় এটি মনে টনে নাই আপনাকে, ঠিক না? জানেন এগুলা? কোরআনও বলছিল কুনু মা সাদিকিন, সৎ সঙ্গে থাকো। কোন সঙ্গ মিলে নাই, ঘুমায় যাও। ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানাও, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না। তো অসৎ সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা। আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার জেবে জেবে আছে, আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার জেবেও আছে, কিন্তু আমারটাও বাঁচা নাই। সবচেয়ে বড় অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়। আজকে আল্লাহর থেকে দূরে আমরা, এই জন্য জীবনের স্বাদ নাই, মজা নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ। আরবিতে বলে সুহবাতু সু, খারাপ লোকের সঙ্গ। ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবত ভালো না, সোহবত মানুষকে দূরে, আল্লাহর থেকে দূরে সরায় দেয়। আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয়। সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দিবে। গ্রান খামাখা খাইতে যায়, মাওয়া যায় খাইতে, শুধু খামাখা, কোনো গ্রান সেরান নাই। রাত্রে চলেন না তো কোত্থেকে বুঝবেন? 2টা-3টার সময় আইসেন, দেখবেন মাওয়ার থেকে ইলিশ খায়া কেমনে আইতেছে। গাড়ি চালানের, মোটর সাইকেল চালানের বাপ দেখলেই বোঝা যায় ইলিশ খায়া তাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে রাত্রেই আসছি। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সবচেয়ে জমজমাট থাকে। আমি আজকে রাত্রেই আসছি যশোর থেকে। দেখতেছিলাম যে এইভাবে আসতেছে, চালাইতেছে, মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছে। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয় না, হয় না? তারপরও হুঁশ নাই, ইলিশ খাইছে না, গ্রান নাই, ইলিশ মাছও স্বাদ নাই। দেশি ডিম বলে এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম, স্বাদ নাই। খামাখা এই যুবকরা ফাস্টফুড খায়। আগের ফাস্টফুডে যে মজা ছিল এখন মজা নাই। হ্যাঁ, পিজা আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ায় বহুত পিজা দেখছি। কিন্তু এখন আগের যে স্বাদ ছিল 20 বছর আগে, ওই স্বাদ এখন নাই। কারণ আছে, কারণ আছে, এটাই তো সত্য। আল্লাহ তো এটাই বলছে, আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে। আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন, আর আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে, সুরক্ষা দিবে, হেফাজত করবে, চোখে চোখে রাখবে। আর আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুখ দিবে, এটা তো বলেই দিছে, আগেই বলে দিছে। লাউসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তোকে এরকম ছুটামো। আর যদি আমাদের কাছে হইলি তো তোকে পাখির মতো পালমু, পাখির মতো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তুই যেদিক দিয়ে যাবি তোর পেট ভরা রাখবে।
হ্যাঁ, তোর পেট বড় থাকবে, তোকে পাখির মতো পালবো, তোর সব প্রয়োজন মিটায় দিব, সব মিটা যাবে, কোনোটা মিঠা ছাড়া থাকবে না, সব পূরণ করে দিব, কোনোটার ভিতরে শূন্যতা রাখবো না। শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরায় দিব, তারপরও শূন্য হতে দিব না। আজকে আমরা আল্লাহর থেকে দূরে। যে পাইছে সে কয় আরো পাইতে চাই, সারা দুনিয়ার মালিক একা হইতে চায়। যে পাইছে আর প্রয়োজন নাই, তারপরও ভাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইতো। হাসার বিষয় না। যে পাইছে ওইটাই চায়, আরো চায়। আর যে পায় নাই ও সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগা। কিন্তু কোরআনও বলে হতে পারে কাসারা হ্যাঁ, হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে, যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে। তো পানি মনে করে ছুটতে থাকে, এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায়। তো যারা পায় নাই, আমরা পাই নাই, আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা। হইতে পারে মৌত এসা যাবে, আদুবার মতো পিপাস হবে না, পাবে না। আর পাওয়ার সুযোগ এই জন্য নাই। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এইখানে লেখা থাকলে পাবে, যার লেখা নাই সে পাবে না। দুনিয়া লেখা থাকলে মিলে, নাইলে মিলে না, চেষ্টা যতই করবে। তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাই দিছে শয়তান। দ্বিতীয় চাকচিক্যের স্বাদ, আশা, চাকচিক্য চাই, উন্নতি চাই, উন্নতি, উন্নত মানের চাই, ব্র্যান্ডের চাই, এ কোয়ালিটির চাই। আমাদেরকে আল্লাহর থেকে সরাইয়া দিছে। তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরাইয়া দিছে, এটাই চলতেছিল সোহবতু সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের সঙ্গ। হ্যাঁ, সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে। যদি জিজ্ঞাসা করি তাস খেলেন কেন, সময় কাটাই। রোজার দিন বৈশাখ তাস খেলতেছে, জিজ্ঞাসা করলে কয় সময় কাটাই। সময় তো তসবির সাথেও কাটানো যেত না, যেত না। সময় তো মসজিদে বসেও কাটানো যেত, সময় তো কোনো আল্লাহওয়ালার কাছে বসেও কাটানো যেত, সময় তো কোনো আলেম ওলামার সোহবতেও কাটানো যেত। আর যদি তাও না যেত তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না, ঘুমায় যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই লেখা আছে। তারপরও যদি না কাটে তাহলে ঘুমায় যাও, তারপরও খারাপ সঙ্গে যাও না। খারাপ সঙ্গ না, নাইলে এই প্রবাদ বাক্য আসতো না। সত্য এটাই। একটা কথা বলবো, স্বীকার করবেন? বলবো, আজকে আমরা সমাজে আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ, অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত, এতটুকু অতিষ্ঠ না। মানে আপন আপনার যতটুকু ক্ষতি করতেছে, অপরিচিত এতটুকু ক্ষতি করে না। বাংলা একটা কথা ছিল, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আপন থেকে পর ভালো। আজকে আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে। আপন মানুষ দ্বারা আপন মানুষ অতিষ্ঠ। আমাদের সমাজের এটা ট্রেডিশন হয়ে গেছে। হবে না কেন? ওই যে বললাম না, জীবনে আমল তো নাই। আমল থেকে দূরে হইলো কেন এটাও ভাবে না, কেন দূরে হয়ে গেলাম। দূরে হওয়ার তো কথা ছিল না, কি কারণে আমি আমল থেকে দূরে হইলাম? আমল আমার জীবন থেকে কেন ছুটে গেল?
কেন আমার জীবনটা দেহটা আমল শূন্য হয়ে গেল? আমার জন্য তো কঠিন করলেন না। কুরআন তো বলে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সহজ। একবার মনে হয় বুঝাইছিলাম যে মানুষ সহি শুদ্ধ পড়ুক, নামাজে কেরাত সহি শুদ্ধ পড়ুক, এটার জন্য আল্লাহ 3টা সূরা সবচেয়ে ছোট দিছেন। কি 3টা সূরা? কেননা 3 রাকাতেই কেরাত পড়তে হয় শুধু বেতেরের ভিতরে। বেতের ছাড়া বাকি যতই সুন্নত 4 রাকাত পড়ি, প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছি পরের 2 রাকাতও ওই কেরাতই পড়া যায়, কোনো অসুবিধা নেই। কেননা নফল আর সুন্নত এগুলা মাসনা মাসনা 2 রাকাতে কমপ্লিট হয়ে যায়, পরের 2 রাকাত আবার নতুন। যেন 3টা সূরা দিয়েছেন সবচেয়ে ছোট, আবার 3টা সবচেয়ে সহজ। ইন্না আতাইনা ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। 3টা ছোট এবং সহজ। আপনারা আমার দিকে চায়া দিছেন, সহজ করছেন। আমল সহজ, কোনো কঠিন না। দুনিয়া কঠিন আমি মানি, আমল কঠিন না। দুনিয়া কঠিন, দুনিয়া ইচ্ছা করলেই করা যায় না। দুনিয়ার জন্য মাথার কাম পায়ে জব ফেলতে হয়। এক তো দুনিয়া কঠিন, দুনিয়া এক তো কঠিন, দুনিয়া কঠিন। আবার দ্বিতীয়, দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নেই। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নাই। আর দুনিয়া দানিয়া মা নাদারতু ইলাইকি নাদরা শাফকা মা খালাকতু। আল্লাহ দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে বানানোর পর থেকে আজ পর্যন্ত দেখেন নাই। আমার মনে হয় দুনিয়া দেখতেনই না। যতটুকু দেখেন শুধু আমাদের কারণে দেখেন, আমরা দুনিয়ায় আছি বিদায় দেখেন, নাহলে এটা দেখার জিনিস না। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, সব আছে, আমল নাই, আমল করতে চায় না। আবার এটা জানতেও চায় না যে আমি আমলের থেকে দূরে সরলাম কেন। যার কারণেই তো আমার জীবন আছে, স্বাদ নাই। আসবাব আছে, স্বাদের আসবাব আছে, স্বাদ নাই, মজা নাই, কোনো জিনিসই মজা নেই। বর্তমানে যেরকম পদ্মার ইলিশে গ্রান নাই, গ্রান খামাখা খাইতে যায়, মাওয়া যায় খাইতে, শুধু খামাখা, কোনো গ্রান সেরান নাই। রাত্রে চলেন না তো কোত্থেকে বুঝবেন? 2টা 3টার সময় আইসেন, দেখবেন মাওয়ার থেকে ইলিশ খায়া কেমনে আইতেছে। গাড়ি চালানের, মোটর সাইকেল চালানের বাপ দেখলেই বোঝা যায় ইলিশ খায়া তাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে রাত্রেই আসছি। বৃহস্পতি শুক্র শনি 3 দিন সবচেয়ে জমজমাট থাকে। আমি আজকে রাত্রেই আসছি যশোর থেকে। দেখতেছিলাম যে এইভাবে আসতেছে, চালাইতেছে, মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছে। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয় না, হয় না? তারপরও হুঁশ নাই, ইলিশ খাইছে না, গ্রান নাই, ইলিশ মাছও স্বাদ নাই। দেশি ডিম বলে, এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম, স্বাদ নাই। খামাখা এই যুবকরা ফাস্টফুড খায়। আগের ফাস্টফুডে যেই মজা আসিল এখন মজা নাই। পিজা আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ায় বহুত পিজা দেখছি। কিন্তু এখন আগের যে স্বাদ ছিল 20 বছর আগে, ওই স্বাদ এখন নাই। কারণ আছে, কারণ আছে, এটাই তো সত্য। আল্লাহ তো এটাই বলছে, আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে।
আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন, আর আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে, সুরক্ষা দিবে, হেফাজত করবে, চোখে চোখে রাখবে, আর আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুখ দিবে, এটা তো বলেই দিছে, আগেই বলে দিছে। লাউসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তোকে এরকম ছুটামু। আর যদি আমাদের কাছে হইলি তো তোকে পাখির মতো পালমু, পাখির মতো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তুই যেদিক দিয়ে যাবি তোর পেট ভরা রাখবি। হ্যাঁ, তোর পেট ভরা থাকবে, তোকে পাখির মতো পালবো, তোর সব প্রয়োজন মিটায় দিব, সব মিটা যাবে, কোনোটা মিঠা ছাড়া থাকবে না, সব পূরণ করে দিব, কোনোটার ভিতরে শূন্যতা রাখবো না। শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরায় দিব, তারপরও শূন্য হতে দিব না। আজকে আমরা আল্লাহর থেকে দূরে, মুসলমান আল্লাহর থেকে দূরে, উম্মতে মুহাম্মাদি আল্লাহর থেকে দূরে সরে গেছে। কি কারণ ওইটাই বলতেছিলাম, দুইটা বলা হয়েছিল, তৃতীয়টা বলছিলাম দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে সরায় গেছে। যে পাইছে সে কয় আরো পাইতে চাই, সারা দুনিয়ার মালিক একা হইতে চায়। যে পাইছে আর প্রয়োজন নাই, তারপরও ভাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইতো। হাসার বিষয় না, যে পাইছে ওইটাই চায়, আরো চাই। আর যে পায় নাই ও সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগা। কিন্তু কোরআনও বলে হতে পারে কাসারা বিনিয়াহসাবুজ জামানু মাআ, হ্যাঁ হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে, যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে। তো পানি মনে করে ছুটতে থাকে, এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায়। তো যারা পায় নাই, আমরা পাই নাই, আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা। হতে পারে মৌত এসা যাবে, আদুবার মতো পিপাস হবে না, পাবে না। আর পাওয়ার সুযোগ এই জন্য নাই। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এইখানে লেখা থাকলে পাবে, যার লেখা নাই সে পাবে না। দুনিয়া লেখা থাকলে মিলে, নাইলে মিলে না, চেষ্টা যতই করবে। তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরায় দিছে শয়তান। দ্বিতীয় চাকচিক্যের স্বাদ, আশা, চাকচিক্য চাই, উন্নতি চাই, উন্নতি, উন্নত মানের চাই, ব্র্যান্ডের চাই, এ কোয়ালিটির চাই। আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিছে। তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরায় দিছে এটাই চলতেছিল, সোহবতু সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের সঙ্গ, হ্যাঁ, সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে। যদি জিজ্ঞাসা করি তাস খেলেন কেন, সময় কাটাই। রোজার দিন বৈশাখ তাস খেলতেছে, জিজ্ঞাসা করলে কয় সময় কাটাই। সময় তো তসবির সাথেও কাটানো যেত না, যেত না। সময় তো মসজিদে বসেও কাটানো যেত, সময় তো কোনো আল্লাহওয়ালার কাছে বসেও কাটানো যেত, সময় তো কোনো আলেম ওলামার সোহবতেও কাটানো যেত। আর যদি তাও না যেত তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না, ঘুমায় যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই লেখা আছে। তারপরও যদি না কাটে তাহলে ঘুমায় যাও, তারপরও খারাপ সঙ্গে যায় না। খারাপ সঙ্গ না,
নাইলে এই প্রবাদ বাক্য আসতো না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মনে হয় এটি মনে টনে নাই আপনাকে, ঠিক না? জানেন এগুলা? কোরআনও বলছিল কুনু মা সাদিকি, সৎ সঙ্গে থাকো। কোন সঙ্গ মিলে নাই, ঘুমায় যাও। ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানাও, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না। তো অসৎ সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা। আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার জেবে জেবে আছে, আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার জেবেও আছে, কিন্তু আমারটাও বাঁচা নাই। সবচেয়ে বড় অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়। আজকে আল্লাহর থেকে দূরে আমরা, এই জন্য জীবনের স্বাদ নাই, মজা নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ। আরবিতে বলে সোহবাতু সু, খারাপ লোকের সঙ্গ। ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবত ভালো না, সোহবত মানুষকে দূরে, আল্লাহর থেকে দূরে সরায় দেয়। আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয়। সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দেবে, তখন 2 জন 3 জন 4 জন বসবে, গীবতের ঘ্রাণ আসলেই থামায় দিবে, না এটা গীবত হবে, করা যাবে না। তখন আর মজলিসে গীবত হবে না, আলতু ফালতু আলোচনা হবে না। আরে বোঝা যাবে তো কালকে, আজকে আর কি বুঝবো? এই জন্য এক হাদিসে আছে, অনেকবার শুনাইছিলাম, এখনো শুনাই দিই। জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ, মন হরণকারী, মন মুগ্ধকর। তো জান্নাতি বাহির হয়ে নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ কোত্থেকে? বলবে আপনার থেকে উপর পজিশনের জান্নাত থেকে। বলছে কোনো প্রোগ্রাম হইতেছে? বলছে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, ডান কাত থেকে বাম কাত হইতেছে, বাম কাত থেকে ডান কাত হইতেছে। কি খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে। বলছে এত বড় মর্যাদা পাইল কি করে? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। যার একবার সুবহানাল্লাহ বেশি হবে ও আপনার থেকে আমার থেকে অনেক উপর পজিশনে থাকবে। ওইখানে পজিশনের পার্থক্য হবে আমল দ্বারা। সত্য এটাই। তো সৎ অসৎ সঙ্গ মানুষকে আল্লাহ থেকে দূরে করে। আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন, যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে। আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম, এক সময় ছিল টেলিভিশন, এখন আর টেলিভিশন দরকার হয় না। এখন তো বিটিভি বছরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে, নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে। কেউ দেখে না, কেউ তাকায়া দেখে না। এখন তো টেলিভিশন দেখে না, এখন সবার হাতে হাতে অসৎ সঙ্গ। মেরে দোস্ত ভালো মতে বোঝেন, কাজে দিবে। যতক্ষণ রূপ কণ্ঠনালীতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন।
এটা আল্লাহর ঘোষণা, হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন। এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরি কিনা, আমি তওবা করি কিনা, আমি আল্লাহর কাছে হই কিনা, আমি আল্লাহকে পাইতে চাই কিনা, সঙ্গে নিতে চাই কিনা, বন্ধু বানাইতে চাই কিনা। এটাও ভালো মতে বুঝে রাখেন, সব আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? সব আল্লাহর কাছে। আমাদের কাছে কিচ্ছু নাই। ওইখান থেকে আসে তো মিলে, না আসলে মিলে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ। এই জন্য হুকুম দিছেন কুনু মা সাদিকিন। আবার এটাও বলে দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই কিয়ামতের দিন উঠবে। এই জন্য সাহাবী বড় হাসতেছিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে এত হাসস কেন? আমার তো আখিরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে। সাইয়াবাতনি নাবা, সূরা নাবা আমাকে বুড়া করে দিছে। আম্মা ইয়াতাসাদু আনিন নাবাইল আযীম। কিয়ামতের দৃশ্য, কিয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে। তুই হাসিস কেন? কয় আমার কোনো চিন্তা নাই। এই খবর তোকে দিল কে? বলে একটু আগেই তো আপনি শোনাইলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি। আপনার সাথে যখন কিয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা কি? এই জন্য আমি হাসি। আসেন নেক লোকের সুহবত নেন, নেক লোকের সাথে থাকেন, নেক পরিবেশ তালাশ করেন। মসজিদের পরিবেশ নেকের পরিবেশ। সময় কাটে না, মসজিদে এসে ঘুমায় থাকেন। মসজিদে ঘুমানো নিষেধ না। নিষেধ যদি হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ঘুমাইলেন? ওনার একটা কুনিয়াত আছে, নাম আছে আবু তুরাব, মাটির বাবা। উনি মসজিদে ঘুমায়াছিলেন, শরীরে মাটি লেগে গেছিল। আল্লাহর রাসূল ডাকতেছেন ঘুমের থেকে, কুমিয়া আবা তুরাব, ও মাটির বাবা ওঠ। এই নামটা ওনার খুব প্রসিদ্ধ। উনি এটাকে পছন্দ করে জীবনভর রাখছেন। আবু তুরাব মসজিদে ঘুমায় থাকেন, আলেম ওলামার কাছে যে বসে থাকেন, আল্লাহওয়ালাদের কাছে বসে থাকেন, তসবিহকে সঙ্গী বানান, তেলাওয়াতকে সঙ্গী বানান। কি? তেলাওয়াতকে সঙ্গী বানান। তেলাওয়াত করতে পারেন না? সূরা ইখলাস পড়তে থাকেন, 3 বার পড়েন আর 1 খতম লিখতে থাকেন। 3 বার পড়ি লিখবেন 1 খতম, 2 বার 6 বার পড়া লিখবেন 2 খতম, 9 বার পড়া লিখবেন 3 খতম, 12 বার পড়া লিখবেন 4 খতম। ডেলি 300 বার পড়লে 100 খতম। যে 300 বার পড়ে আর অভ্যস্ত, ওয়াদা আছে তাকে জান্নাত দেখায়া তারপরে উঠাবে। জীবনের মজা পাবেন, নাইলে মজা পাবেন না। স্বাদ পাবো না, মজা পাবো না। আজকে স্বাদ পাই না, মজা পাই না। ঘরের পরিবেশ নাই, ঘরে এগুলো আলোচনাই হয় না। আমার ঘরেও হয় না, আপনার ঘরেও হয় না, আমলের আলোচনাই হয় না। এই জন্য আল্লাহর থেকে দূরে করে খারাপ সঙ্গ, আর আল্লাহর থেকে কাছে করে নেক সঙ্গ। নেককারের যখন সঙ্গ নিবে, নেক পরিবেশ আল্লাহর থেকে কাছে করে, আল্লাহর কাছে করে নেক পরিবেশ। মসজিদ নেক পরিবেশ, মাদ্রাসা নেক পরিবেশ, আল্লাহর রাস্তা নেক পরিবেশ। এরকম নেকের পরিবেশ আছে, ওইখানে গেলে আপনাকে আল্লাহর কাছে করবে। হ্যাঁ, কয় না আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, গলির মাথায় গেলে পাওয়া যায়।
ঠিক নেক সোহবতে যাবেন তো আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে, আল্লাহর সাথে নেটওয়ার্ক পাবেন, নেটওয়ার্ক ঠিক হবে। তো নেক পরিবেশ তালাশ করা। এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, সাহাবা আইনা কাদাও হায়াতাহুম। ছোট লেখছেন সাহাবারা জীবন কোথায় কাটাইতেন, তারপরে উনি ওটার অ্যান্সার দিছেন। ওটার ভিতরে একটা আছে নেক পরিবেশে, নেক সোহবতে। বহু দূরে বাইগা চলে যাও, নেক সোহবতের ভিতরে নেক সোহবত তালাশ করো, তাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে, আল্লাহর কাছে হবে। তখন দেখবেন না খাইয়েও মজা যা পাবে, না খাওয়ারও একটা মজা আছে। রোজা যারা থাকে, এই জন্যই তো হাদিসে আছে লিসাইমি ফারহাতান, রোজাদার দুটা মজা পাবে। একটা মজা তো দুনিয়ায় পায় ইন্দা ইফতারিহি, যখন ইফতার করে তখন খুব মজা লাগে, ঠিক না? মনে চায় মুট করে খামো, কি পুরা প্লেটটা ভিতরে ঢুকায় দিতে পারলে মনে হয় ভালো হইতো, কষ্টের থেকে বেঁচে যেতাম। এক লোকমা করে খাইতে হইতেছে, ঠিক না? হ্যাঁ, ইফতারের সময় রোজাদার খুব মজা পায়। আর আরেকটা পাবে ইন্দা লিকাই রাব্বিহি, যেদিন আল্লাহর সাথে দেখা হবে। ওই দিন আল্লাহ হয়তো বলবে রোজা থেকে অনেক কষ্ট করছিল, তাই না? অনেক কষ্ট হয়েছিল, ঠিক না? কেননা গরমের রোজা অনেক কষ্ট হয়েছিল, তাই না? চলো আজকে তোমাদেরকে দিব রোজার বিনিময়ে। হ্যাঁ, তখন যখন আল্লাহ খাওয়াবে, আল্লাহ দিবে, তখন খুশিতে মন ভরে যাবে, খুশি আর খুশি। এই জন্য আসেন মেরে দোস্ত, শুধু শুনলে হবে না, শুধু বললে হবে না, আমল জিন্দেগিতে থাকতে হবে। তাইলেই মজা, তাইলেই স্বাদ, তাইলেই সুখ, তাইলেই শান্তি, তাইলেই জোর, তাইলেই মিল, তাইলেই মোহাব্বত, তাইলেই সহযোগিতা, তাইলেই সিম্পিতি, সহানুভূতি, সব কিছু জীবনে হবে। আজকে আমল থেকে দূরে, এই জন্য জীবন আছে আর কিচ্ছু নাই। এখন জীবনটাও যেন আমারটা আমার কাছে বোঝা হয়ে গেছে, বোঝা। জীবনটাও মাঝে মাঝে বোঝা মনে হয়। আর এটা আল্লাহর থেকে দূর হওয়ার কারণে। আর আল্লাহর থেকে দূরে হয়ে গেছি এই কারণগুলোর কারণে, আরো কারণ আছে। আল্লাহর থেকে দূরে হয়ে গেছে, আর দূর হয়েছি এরকম দূর যে এখন সত্যই বুঝে আসে না, অসত্য সব বুঝে আসে। এই জন্য হাদিসে আছে এক জমানা আসবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার বলবে। কি কি 7 আটলান্টিকে ধুইলো, গোসল করাইলো, পাক হবে না। কি হবে না? ওর লেগা মিছিল হইতেছে ফুলের মতো পবিত্র, অথচ 7 আটলান্টিকের সমুদ্রের পানি দিয়েও যদি গোসল করায়, কয়লা কোনোদিন ধুইলে ময়লা যায় নাকি? কিন্তু মিছিলে কি কইতেছে? ফুলের মতো পবিত্র। আল্লাহ রাসূল বলছে আমানতদারকে কেউ পছন্দ করবে না, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। যে যত খেয়ানত করতে পারে ওরে মানুষ তত বড় ক্রেডিট কার্ড দিবে, তত বড় মালা দিবে, তত বড় জাতি পুরস্কার দিবে। কিন্তু যে পুরস্কার পাওয়ার যোগ্য ওদের খবরই কেউ নিবে না। এই জন্য আসেন তওবা করি, তওবা, তওবাকে সঙ্গী বানান। প্রত্যেক মুহূর্তে, মুহূর্তে না হোক, সকাল সন্ধ্যা হোক, দিনে রাত্রে হোক, 2 বেলা হোক, মনের থিকা তওবা করেন, ইস্তেগফার। আর একটু সময় বাহির করে সৎ সঙ্গে থাকেন। সত্য এটাই, আতরের দোকানে ঢুকলে পয়সা দেওয়া ছাড়াই গ্রান পাওয়া যায় না? পাওয়া যায় না? বরং অধিক সময় কিছুক্ষণ ওইখানে থাকলে
তারপরে বাহির হইলে অনেক সময় পর্যন্ত কাপড়েও ঘ্রাণ পাওয়া যায়। ঠিক সৎসঙ্গ এরকমই। তওবা করেন 2 বেলা, সকালে বিকালে অথবা দিনে রাত্রে, আর সৎসঙ্গ তালাশ করেন। বলবেন যে সৎসঙ্গ পাই না, তাইলে বলবো মসজিদে সময় দেন। যেই সময় পাবেন ফারেক 2-1 ঘন্টা করে, ফজরের পরে আধা ঘন্টা বসেন, জোহরের পরে 10 মিনিট বসেন, আসরের পরে মাগরিব পর্যন্ত বসেন, মাগরিব পরে আশা পর্যন্ত বসেন, তারপরে যে ঘুমায় যান। মসজিদে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা রহমতের দোয়া করবে, আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে রহমত করেন। মাগফিরাতের দোয়া করবে, আল্লাহুম্মা আগফির লাহ, আল্লাহ এরে মাফ করে দেন। বাকিটা বললাম না, নামাজের সওয়াবও পাবেন। আল্লাহ করুক বুঝে আসুক, তওবাকে সঙ্গী বানাই, বানাবেন। অঙ্গীকার করেন, অঙ্গীকার অভ্যাস করেন। ভাত 1 বেলা কম খান, তরকারি 1 আইটেম কম খান, তারপরও তওবাকে সঙ্গী বানান, সঙ্গী। দিনে পারেন না রাত্রে করেন, রাত্রে পারেন না দিনে করেন, সকালে পারেন না বিকালে করেন, বিকালে পারেন না সকালে করেন। কোন সৎসঙ্গ খুঁজে পাইতেছেন না, যেটা বললাম মসজিদে একটু সময় দেন। হ্যাঁ, বলে থাকেন। কেউ যদি জিজ্ঞেস করে আপনি মসজিদে এত বেশি বসে থাকেন কেন, বাইরে ভালো লাগে না, এই জন্য মসজিদে বসে থাকেন। বাহিরে ভালো লাগে না। বসতে 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 একদিন দেখবেন আপনার ভিতরে কি ঘটে, আপনিই দেখবেন, আপনিই অনুভব করবেন। মা আমাকে জাগায়ও, জাগাইতে হবে না, সময় মতো তুই হাজারো মানুষকে জাগাবি, খালি জাগাবি পুরা খানদানকে পাগল বানায় দিবি, তোরে জাগাইতে হবে না। কয়েকদিন মসজিদে সময় দেন, বসেন, বসে থাকেন কোনায় চুপচাপ। কয়েকদিন পার হইলে আপনিই দেখবেন কি ঘটলো, আমার বলতে হবে না। তখন আপনার মসজিদের সাথে মহব্বত হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো, বাসবো 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 বাসবো। যুবক কি জবাব দিবা? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি কি জবাব দিবে? আসেন তওবা করি, তওবা, তওবাকে জীবনের সঙ্গী বানাই। যেরকম সারা দিনে অনেক কিছু অভ্যাস আছে যেটা না হইলে আর ভাল লাগে না, অনেকের অভ্যাস আছে চা না খেলে মাথা ব্যথা করে। আমার তো পান না খেলে মাথা ব্যথা করে। ঠিক ইস্তেগফারকে এরকম অভ্যাস করে যে তবদিলি ইস্তেগফার না করলে ভাল লাগে না, মাথা ব্যথা হয়। ইস্তেগফার করি, এই উম্মতকে সুযোগ দিয়েছেন আল্লাহ। শুধু যদি ইস্তেগফারই করলো আর অভ্যাস বানাইলো আর দেরি করলো, হইতে পারে উম্মত আমল ছাড়া শুধু ইস্তেগফার দিয়েই পার হয়ে যাবে। আমি একটা হাদিস দিতেছি। যখন শয়তান আল্লাহকে বলল যে আমার সব কিছু ধুলিস্যাৎ এই মানুষগুলোর কারণে, একটা বোঝাইতে যে আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, ও যখন এরকম বলতেছে একটা জান্নাতে দিতে দেখে কোনা লাকুদিয়ান্না ইবাদাকা আজমাইন, শব্দে গুমরা করেছিলেন। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ কয় কি? এত শখের জিনিস, শখের না আমরা না, শখের না, শখের না হলে আপনাকে প্রতিনিধি কেন বললো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিজের প্রতিনিধি কেমন শখের?
কেমন প্রিয়, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসার জিনিস। ফেরেশতাদের চিৎকার বাকি হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে, তোমরা কাঁদো কেন? আপনি কি শুনেও শোনেন না কি বলতেছে? সব বলে দুটা করে দিল। তো আল্লাহ বলে, আমি ইস্তেগফার নাযিল করছি। মা যারা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি মাফ করতে থাকবো। দেখি ও জিতে না আমি জিতি। ইস্তেগফার অভ্যাস পারবেন? হ্যাঁ, কে কে পারবেন যে ভাব ভুলা যাবো কিন্তু ইস্তেগফার ভুলবো না? পাক্কা? হ্যাঁ, যদি এরকম ওয়াদা মতে করতে পারেন ইনশাআল্লাহ আপনার জিন্দেগি চমকায় যাবে। আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কোন ঘাটিতে আপনি দাঁড়াবেন না, ঠেকবেন না। ইস্তেগফার বড় জিনিস। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলছিলেন, আমাকে নবী বলে স্বীকার করতে পারো না, মানতে পারো না, সব বাদ দিলাম, শুধু আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, মুখে মানতে পারি না, মাফ করে দেন। আল্লাহ গ্যারান্টি দিছে গফফারা। নূহ আলাইহিস সালাম গ্যারান্টি দিছে, ইস্তাগফিরু কওমাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সত্য এটাই। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, সব উম্মতের জন্য আল্লাহ যতটুক না ছিলেন, এই উম্মতের জন্য আল্লাহ কয়েক। এই জন্য ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাই। বানাবে? দ্বিতীয় 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 যতটুক পারে উলামায়ে কেরামের কাছ থেকে শিখা, উলামাদের সুহবতে থেকে শিখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইত্তেবা করো। কনসিডার করে দিয়েছেন, আল্লাহ করছে একদিকে, বন্ধু করছে আরেকদিকে। আল্লাহ রসুলের ইত্তেবা, শুধু মহব্বত করলে হবে না, ইত্তেবা লাগবে। ইত্তেবা বুঝেন তো? সুন্নতের অনুসরণ, অনুকরণ। উলামাদের থেকে শিখায়। একটা সুন্নত যদি জীবনের সঙ্গী বানাইতে পারেন, একটা সুন্নত। আমি একটা সুন্নত দেখাই আপনাদেরকে, যে আল্লাহ রসুল সদিচ্ছায় কখনো, আল্লাহ রসুল সদিচ্ছায় রূপ ব্যতীত কখনো জামাত ছাড়েন নাই। আমিও আজকের থেকে অঙ্গীকার করলাম, একটা সুন্নত আমার অপারগতা ব্যতীত, ভুলা ব্যতীত কখনো আমি জামাতের নামাজ ছাড়ব না। পারবেন একটা সুন্নত মানতে? কে কে পারবেন দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের দিন যাকে আল্লাহ রাজ সাক্ষী বানায় পাশে দাঁড় করাবে, ওকে আল্লাহ কেমন মূল্যায়ন করবে? কোরআন তো বলে সুহাদা আলা নাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিস দিয়ে বুঝাইছেন, রহমতের ছোঁয়া লাগলে মানুষের মতো মানুষ। আজকে আমরা মানুষ রূপধারী, আসলে আমরা মানুষ রূপধারী মানুষ, আমরা আসলে মানুষ না। এই জমানায় আল্লাহ পর্দা দিয়ে রাখছেন, পর্দা। নাইলে আমাদেরকে দেখো মানুষ থুতু দিত, থুতু। আমি আমার কথা বলছি, আমাদের কথা। এক জমানায় ছিল, জানি না সত্য কি মিথ্যা, কিন্তু কিতাবে পাওয়া যায়, বাগদাদের শামী মসজিদের খতিব যখন আসতো জুমার দিন, সপ্তাহে একদিন আসতো, চেহারা ডাইকা আসতো।
মুয়াজ্জিন একদিন জিজ্ঞাসা করতেছে, হযরত দুনিয়া আপনার চেহারা দেখতে চায়, আপনি চেহারা দেখে আসেন কেন? তো বসে এদিকে আয়, লজ্জায় দেখে আসি, লজ্জায়। বসে কিসের লজ্জা? বলে এইদিকে আয়। তো পাগড়িটা মাথার উপরে দিছেন, পিছনের কোনাটা, যেমন আপনাদের ইমাম সাহেবের পিছনে পাগড়ির কোনা ঝুলা আছে, এটা মাথার উপরে দিছে। তো ও দিয়ে একটা চিৎকার দিছে, দেখে সামনে একজন মানুষ দেখা যায়, একজন মানুষ দেখা যায়। আচ্ছা একটা কথা আমাকে বলেন, আমি কোন রাজনীতি আলাপ করতেছি, মানুষ যদি মানুষই হয় তো আরেকজনের ক্ষতি করে কি করে? আরেকজনের থেকে জোর করে নেয় কি করে? কেমন মানুষ একজনের থেকে জোর করে নিতেছে? মানুষ তো মানুষ। আন্নাস মাইয়ান ফাউন্নাস, কিতাব তো বলে মানুষ তোকে মানুষ বলে যে 24 ঘন্টা অপেক্ষায় থাকে যে আমি কারো উপকার করতে পারি কিনা, আর উপকারে লাভ হবে কি? আল্লাহ নিজে বলতেছে যে আমার বান্দা উপকার করবে, আমি উপকার করব। যে বান্দা উপকার করে আল্লাহ তার উপকার করে। একটা হাদিস বুঝবেন কিনা জানি না, মিলায় বুঝতে হবে। সামান্য একটা কাটা এই ভাইমা আপনি রাস্তার থেকে সরায় দিয়েছেন যে আমার চোখে পড়ছে, কার পায়ে পড়তে পারে, আমার তো কি পড়ছে আরো। এটা ভাইমা আপনি সরায় দিলেন, কিতাব নিয়ে আসেন, কিতাবে লেখা আছে পিছনের গুনাহ এতটুকু। মানুষ যদি মানুষ হতো জোর করে নেয় কিভাবে? আঙ্গুলে দেখায়, আবার দেখাইলে বিপদেও পড়তে পারে। এই জন্য বোঝেন যতটুকু ততটুকুই বোঝেন। মানুষ মানুষের অপকার করে কি করে? জোর করে নেয় কি করে? বুঝলাম ওর কাছ থেকে নেয় যার কাছে আসে মডেল, কিন্তু এই ব্যানালার থেকে নেয় কি করে? অটোওয়ালার থেকে নেয় কি করে? সিটিওয়ালার থেকে নেয় কি করে? 5 কেজি সবজি বেচে ওর কাছ থেকে নেয় কি করে? বোঝার জন্য বলতেছি, চিল্লানোর জন্য না। মানুষ তো মানুষ, মানুষ রহমতের ছোঁয়া লাগানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনি আর আমি মানুষ হয়ে যেতে পারি। মানুষ হয়ে গেলে দাম হবে, নাইলে দাম হবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, প্রমাণ দিয়া লেখছেন, কবরে দিতে দেরি, চেহারা চেঞ্জ হতে দেরি হবে না। চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানুষের চেহারা থাকবে না। এই জন্যই তো মাথার গিরাটা খুলে দিতে হয়। মাথার গিরাটা কেন? ফেরেশতা এসে শুধু কাপড়টা সরায় দেখবে রূপ ঠিক আছে কিনা। গিরা খুলে দিতে হয়, গিরা খুলা, যেন ফেরেশতাকে কষ্ট না করতে হয়, খুলা না নিতে হয়। ফেরেশতা এসে কাপড়টা সরায় দেখবে, প্রশ্ন তো পড়ে, আগে তো দেখবে রূপ ঠিক আছে, রূপ চেঞ্জ, আর কিছু জিজ্ঞাসা করতে হবে না। আর যদি রূপ চেঞ্জ না হয় তাইলেও জিজ্ঞাসা করতে হবে না, তাইলে বুঝবে এটা মানুষই আসছে। জিজ্ঞাসা করে উল্টা বিপদে পড়ি কিনা, আছে কিতাবে উল্টা বিপদে পড়বে, উল্টা বিপদে পড়ি কিনা। হতে পারে উল্টা প্রশ্ন আমাকে করতে পারে, যেমন কিতাবে পাওয়া যায়, জিজ্ঞাসা করছে মান রাব্বুকা,
তোমার রবকে। তো উল্টা প্রশ্ন করছে, তোমার রবকে কোত্থেকে আসছো? আকাশ থেকে। ভুলে গেছো তোমার রবের কথা? না, ভুলি নাই, আমি তো আকাশ 500 মাইল দূরের টিকা, 500 বছরের দূরের টিকা এসে যদি রব না বলো, আমি তো আড়াই মাটির নিচে আসলাম, রব বললাম কি করে? জিজ্ঞাসা করছে আল্লাহ, তো উল্টা প্রশ্ন করতেছে, চেহারা কিরকম আল্লাহ জানে। তো চেহারা তো দেখার পরে, বলার পরে তো উপর থেকে আওয়াজ আসছে, চিনো না? হাদা হুয়াল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এ তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। ওমর ইবনুল খাত্তাব এর কাছে জিজ্ঞাসা করতে, একই দিয়ে তো সারা দুনিয়াকে হক চিনে না, বাতিলের ভিতরে ডিভাইডেড করলাম। এর কাছে জিজ্ঞাসা করতে, মান রব্বুকা? আর জায়গা পাওনাই খুঁজা। মেরে দোস্ত, রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আসছিলেন, যেন মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ, মানুষের মতো মনে উঠলো, এই জন্য বলতেছে। দামেস্কে একজন বড় আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে যারা কবর খুঁজে, আরবিতে এদেরকে হাফফার বলে। হাফফার আমরা কি বলি বাংলায়? গোর খদক। আসলে এটা বাংলা না, গোর এটা ফার্সি শব্দ। খদক মানে খোদাইকারী, কবর খোদাইকারী। ওনারা বংশগত কবর খোদাইকারী ছিল। 1 মাসের ভিতরে 2টা লাশ দাফন করার পরে খুঁজতে খুঁজতে একই বাড়ির 2 লাশ গিয়ে জিজ্ঞাসা করছে। লাশের সাথে তেমন লোকও ছিল না, বিলকুল অপরিচিত 2-4 জন ছিল। তো জিজ্ঞাসা করছে, এই 2টা লাশ কি, আমাদের কি হয়? বলছে, তুমি কে? বলে, আমি তো গোর খদক, কবর আমি খোদাই করছি, আমি কবরে দিছি। 2 লাশের 2টা কারণ দেখা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছি, এরা তোমার কি হয়? ওই বাড়িওয়ালা বলতেছিল, দুটোই আমাদের সন্তান। তো বলছে, কি কাজ করতো? কি কাজ করতো? বলে, একজন মাদ্রাসায় পড়তো, আর একজন বলে যে পড়তো তার সমস্ত দায় দায়িত্ব এর কাঁধে ছিল, খরচা খরচা যা লাগতো এ বহন করত। তো বলছে, তুমি এরকম জিজ্ঞেস করো কেন? বলে, আমি যা দেখছি এই জন্য আসছি। তো চলে গেছে এখান থেকে, বিলকুল দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায় গেছে। বলছে, আমি পড়তে আসছি, পড়তে। চুল পাইকা সব সাদা হয়ে গেল, এখন কি পড়বা? বলছে, না আমি পড়বো। বলছে, তোর তো পড়ার বয়সই নেই, তুই কি পড়বি? শোনো, আমি কিছু চোখে দেখা আসছি। পুরো কাহিনী বলছে। মাদ্রাসা ভর্তি করাইছেন, বুড়া বয়সে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। শুধু এখানেই শেষ না, কিতাবের ইতিহাসের পাতায় তার নাম এখনো আছে। ওলামা খুঁজে রেখার নাম পাবে আব্দুর রহমান হাফফার। আমি নাম বলে দিতেছি, আব্দুর রহমান হাফফার তার নাম এখনো আছে। ওই যুগের শ্রেষ্ঠ আলেমদের ভিতরে তার নাম। সে বলছে, আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি, তো কবর এরকম নূর দিয়া, আলো দিয়া ভরছে যে আমি নিজেই বেহুশ হয়ে গেছি। হুশে যখন আসছি তো দেখতেছি ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। দ্বিতীয়টাও যখন রাখছি,
তখনও দেখছি রাখতে দেরি, কবরটা নূর দিয়া পড়তে দেরি লাগে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মনে হয় এই হাদিস টোকায় বাহির করছে যে কিছু মানুষ আছে যারা মানুষের মতো মানুষ হয়, তাদের লাশ যখন কবরের পাশে নেয় না, তো কবর চিৎকার দিয়ে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি ফাদরাহা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, কবর তো নূর দিয়া ভরবে ভরবে, তোর শরীরও আলোতে আলোকিত হয়ে যাবে। আমি মুসান্নিফের নাম বলে দেব, কিতাবের নাম বলবো, কিতাব হুজুররা তালাশ করে, আমি বড় কষ্ট করে পাইছি তো। এই জন্য আমি কিতাবের নাম বলি না, লেখছে যে এক নাম বলে দিছে। হুজুররা এবার ঢুকাইতে থাকবো, আমিও তো টোকায়া বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরে ঘুরে বের করছি। হুজুর মনে করছে আমারে পাম দিব আর আমি হেনে বইলা কিতাবের নামই বলে দিব, আর সে বাড়িতে বসেই পাওয়া যায়। এত সহজ না, মুসান্নিফের নাম বলে দিছে। আল্লাহ রসুল আসছিলেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানো, যেন আমরা মানুষের মতো মানুষ। কিন্তু আফসোস, আজকে আমরা নামদারি মানুষ, নামদারি মানুষ, আসলে মানুষ না। মানুষ হইলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? মানুষ মানুষ হলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারি। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কারবালা হুবালা, কারবালা না কারবালা, মানুষের উপকার কর, হুবালা আল্লাহ তোর উপকার করবে। হাদিসে আছে, মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি, যে মানুষ মানুষের উপকারে যতক্ষণ লাগা থাকবে, রব্বে কায়নাত তার উপকারে লাগবে। সে মানুষের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে। তাহলে আমরা এখন নামদারি মানুষ, নাইলে আমার সমাজে অপকার হয় কি করে? সমাজে তো উপকার হবে। এক কাটা সরায় দিলে যদি জীবনের গুনাহ মাফ হয়, হায় হায়। আমি লিখি না, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনি জারিয়া। রাগ হয়ে যাবেন আপনারা কমেডিয়ান, আরে মাঝে মাঝে গরিবের লেখা এক লোক নিজের লেখা রাখেন, আমার কোনো দিন তারিখ দিয়া হতে পারে কিয়ামতের দিনে লোকমা আপনাকে জান্নাতে দেয়া যাবে। মাঝে মাঝে গরিবকে দেখা ভালোবাসা এক লোকমা নিচে উঠে, মনে মনে পাইবেন, দেখা রেখেন আমি কিন্তু খাওয়াইতেছি। কাকে বলবেন? হতে পারে এক লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনি জারিয়া, ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব। আপনি বলবেন মসজিদ না হলে নামাজ পড়বো কি করে? না না, বিল্ডিং না হইলেও নামাজ পড়ন যায়। আল্লাহ রাসূল বলছে, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, পুরো মসজিদ দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন। পানি না থাকলে পবিত্রতা করার জন্য পদ্ধতি বানায় দিয়েছেন। খালি চিহ্ন দিয়া নামাজ পড়লেই হয়, বিল্ডিং লাগে না। বরং আরেকটা শুনাইলে আমার চেতা জানি কিনা,
এক জমানা আসবে মাসাজিদুল মুআমিরা, মসজিদ চোখে লাগার মতো হবে, কিন্তু মুসল্লি থাকবে না। আজকে মসজিদ চোখে লাগার মতো, কিন্তু নামাজি নেই। নামাজি 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 নাই। এই জন্য কারো জীবনে বরকত নেই। আসেন সবাই পায়ে হাত দিয়ে, আসেন নিজেকে মানুষের মতো মানুষ। এই উম্মতের লম্বা পরিশ্রম করতে হবে না, আমি দেখাইছি আপনাদের। অল্প সময় পরিশ্রম, ঘুমায়া ঘুমায়ও ইবাদতের সওয়াব লওয়া যায়। ঘুমায়া লওয়া যায় কেমনে?